আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। 10 রমজান চলে গেল, এখন ঘড়িতে 1:15 বাজে। আমি তো সকাল থেকে কোনো ভিডিও করি নাই। সকালে উঠে ঘর দুয়ার গুছিয়েছি, এটা আর কি ভিডিও করব। তারপরে পাশের বাসা কাকির থেকে শাক নিয়ে আসলাম, আজকে শাক ভাজি করব। আর এদিকে 1:15 বেজে গেছে, সাইদুল্লাহ বাবাও চলে আসলো দোকান থেকে। আর মা আর আমি শাকগুলো বেছে নিয়ে বসে নামাজ পড়া হয়ে গেছে। তারপর তো আর ভিডিও করা হয়নি, প্রায় 4:30 বাজে বাইরে আসলাম আসরের নামাজ পড়ে। আর এদিকে বিড়াল ছানাটা এখানে বসে আছে। বাইরে আসলাম পুদিনা পাতা ছিঁড়ে নিয়ে ইফতারি আয়োজনটা করি, ভাজা পোড়া শুরু করে দেই আর সব কিছু গুছিয়ে নিই। এই যে বিড়াল ছানাটা এখানে বসে আছে, আর আমাদের তো পুদিনা পাতা গাছ আছে। তারপরে এই কয়দিন তো খেলাম, এখন আরও কয়েকটা পাতা ছিঁড়ি, তারপর আর ছিঁড়ব না। আবার যখন ভালো মতন হবে তখন আবার ছিঁড়ব। এখান থেকে কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে যায় মানে মুড়ি মাখার জন্য। আমাদের তো প্রতিদিনই মুড়ি মাখা লাগে। তারপরে বাহির বাড়ি কিছুক্ষণ হাঁটলাম, আর তোমাদের দেখাচ্ছে আমাদের ছোট ছোট আম গাছে মাশাআল্লাহ ভালোই অনেক ফুল এসেছে, মুকুল এসেছে। আল্লাহর রহমতে যদি আম ধরে, এই তিন চারটাই গাছ আছে, চারা গাছ, আর কোনো গাছ নেই আমাদের। আম গাছ 2টা গাছে মাশাআল্লাহ ভালোই ফুল এসেছে। চলে আসলাম রান্নাঘরে, ফল বের করে রাখলাম, তারপরে ইফতারির জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন এক এক করে ভাজা শুরু করে দিই। প্রথমে তো বেগুনি চপ ভেজে নিয়েছে, তারপর আলু চপগুলো ভেজে নিতেছি। আর এদিকে আরেকটা কাজও করতেছি, ব্লান্ডারে বাঙ্গি আর কলা নিয়েছে, সাথে গুঁড়া দুধ দিব, চিনি দিব, একটু শরবত বানাই। বাঙ্গিটা অনেক নরম ছিল, মনে করলাম বাঙ্গির শরবত বানাই। তারপর তো সব কিছু হয়ে গেছে, তারপর ড্রয়িং রুমে নিয়ে চলে আসলাম। এই যে, তারপর তো সাইদুল বাবা এসে পড়েছে, আজানও দিয়ে দিল, আমরা ইফতারিটা করে নিলাম আলহামদুলিল্লাহ। খেজুর খেয়ে আজকে নুডলস খেলাম। গতকালকে রান্না করেছিলাম কিন্তু খাওয়া হয়নি, ছিল, আজকে গরম করে খেয়ে নিলাম। আর সেই স্বাদের মুড়ি, মুড়ি মাখা ছাড়া তো হবে না। সাইদুলের বাবা প্রতিদিনই মুড়ি মাখে, আমিও তার সাথে খাই, আমারও ভালো লাগে। ইফতারি করার পর রান্নাঘরে চলে আসলাম। ডাটার জন্য মাছ রান্না করতে পারি না, সাইদুলের বাবা আসার সময় ডাটা নিয়ে এসেছিল, গরজা মাছ লবণ দিয়ে রেখেছিলাম, ডাটা দিয়ে রান্না করব। আর ওই যে লাউ শাক বাছা হয়েছিল, লাউ শাক ভাজি করতেছি, লবণ আর কাঁচামরিচ দিয়েছি, একটু পরে পেঁয়াজটা দিব, শাকটা মজু। শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগার দিই।
আর এদিকে মাছের মশলাও কষানো হয়ে গেল। মাছ, আলু আর ডাঁটাটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। এখন মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে তারপরে পানি দেবো না। মাছটা কষানো হয়ে যাওয়ার পর পানিও দিয়ে দিয়েছিলাম, বলক আসলো। এখন একটু শাক দিব। শাক একটা মশলা, আমরা এই মশলাটা তরকারিতে খেয়ে থাকি। হয়ে গেল ডাটা দিয়ে গজার মাছের তরকারি। মশলা কালারটাও সুন্দর এসেছে। তারপর তো ঘন্টা দুয়েক পর খেতেও বসে পড়লাম। সাইদুল্লাহ বাবা চলে আসলো নামাজ পড়ে। সাইদুল্লাহ বাবা, আমি আর মা খেয়ে নিতেছি। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।